আমরা লজ্জিত, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একের পর এক ঘটনা এভাবেই রায়গঞ্জের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, আমরা লজ্জিত, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, এটাই লজ্জার। তিনি বলেন, কোচবিহার, চোপড়া, জগদ্দলে যা হয়েছে অত্যন্ত লজ্জাজনক। থামার কোনো নামই নেই, কারণ পুলিশ যদি ভোট করে এখানে লড়াই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিজেপির। আগামীকাল উত্তরবঙ্গের বিধায়করা থানার সামনে শান্তিপূর্ণ ধর্মস্থানে বসবে বলেও জানান তিনি। সদ্য পাশ হওয়া নতুন আইন নিয়েও মন্তব্য করেন। এদিন তিনি একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আগামীকাল কেন ধর্ণা? আজকে সন্ধ্যায় দীপক বর্মনের নেতৃত্বে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে ডিএম এবং আইসির বিরুদ্ধে লিখিত অভিযোগ হবে। কেন, কি কারণে? কি কারণ আপনি নিজে জানেন। ধর্ণাটার মধ্যে 100-র বেশি বিজেপি কর্মীকে থানাতে ডেকে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু জনকে তৃণমূলে জয়েন করিয়েছে, কিছু জনকে বিজেপির প্রচারের কাছ থেকে বিরত করেছে। পুলিশ রাজনীতি করছে, তাই আজকে লিখিত অভিযোগ হবে যে শুধু এখান থেকে ট্রান্সফার নয়, সাসপেন্ড করার জন্য। অন্ধ্রপ্রদেশে যদি ইসিআই করে থাকতে পারে, হোয়াই নট বেঙ্গল? আগামীকাল 11টার সময় আমাদের উত্তরবঙ্গের 8-10 জন এমএলএ তারা থানাতে শান্তিপূর্ণ থানার গেটে ধর্ণা দেবে, কোনো আইন হাতে না নিয়ে, গোলমাল না করে। আর যদি সদর্থক আলোচনা পুলিশ অবজারভার করেন, থানা করে, এসপি করে, আইসি বলে ভুল হয়ে গেছে আর হবে না, তাহলে নিশ্চিতভাবে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট। মানুষ ভোটদান করুন, তাতে যে জিতবে তাকে স্বীকার করতে হবে সব পক্ষে। তো কোনো লাভ হবে না। 1956 ভোটে মমতা ব্যানার্জি হেরেছিল, এবারে মার্জিন বেড়ে হয়েছে 8,200। পঞ্চায়েত ভোটে 11টা জিপিতে আমি প্রধান করেছি, 2টো পঞ্চায়েত সমিতি দখল করেছি, ওটা হাতের বাইরে। অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে গেছিল, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। বাকি তমলুকও জিতেছি। 16টা বিধানসভার মধ্যে 15টায় তো এই বিজেপির লিড আছে। 26-এ নরেন্দ্র মোদীকে, 16তে 16ই।